হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমি আজকের এই মাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে 6টা 10। আজকের আর দোকান খুলতে যাইনি, কারণ আজকের আরও অন্যান্য কাজ আছে, বাড়িতে হোক বাইরে হোক টুকটাক কাজ আছে। দেখো এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখনও ঘরের খিল খুলিনি। দেখো বাসি বিছানায় গুছোইনি এখনও। তো চলো আমি এক এক করে এই কাজগুলো করতে থাকি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকে রৌদ্রটা ভালো দিয়েছে বলে তাই কি করেছি, বিছানা সব রৌদ্রের মধ্যে মেলে দিয়েছি। তাই খাটটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, একটু ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টি হয়, সবসময় বৃষ্টি হয়, আর একইভাবে থাকলে একটা স্যাঁতস্যাঁতে ভাবে একটা গুমো গন্ধ টাইপের মতো হয় বর্ষাকালে। এবার আজকে ভালো রোদ দিয়েছে আকাশে, যা ছিল খাটের মধ্যে বিছানো সব রোদে দিয়ে দিয়েছি। খাটের হালকা ঝাড়ু দিয়ে দিই। কত সব বার করেছি দেখতে পাচ্ছ, রোদ দিয়েছে বলে সব কাচবার জন্য সব মেলা সব বার করে রেখে দিয়েছি। কল টেনে টেনে সব কাচতে হবে, জানো। দেখো, তো চলো এগুলো আমি সার্ফে জল করে ভিজিয়ে দিই। সব প্যাকেটটাই দিয়ে দিলাম, 10 টাকা দামের প্যাকেট, তাহলে পরিষ্কার হবে না, অনেকগুলো তো। এই গামলাটা আবার ঘর থেকে বার করলাম। আমাদের এখানে সব কল টেনেই কাজ করতে হয়, টাইম কল নামেই, জল দেয় না টাইম কলে। প্রভাব পড়ে যাচ্ছে। চলো সব দেখছো জানা হয়ে গেছে। হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, এখনো কল টেনে কাচতে হবে, এত রোদ। সব কাপড় জামাগুলো কেচে সব ধুয়ে মেলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর দড়িতে ধরেনি, তাই চালের মধ্যেও কিছু আমার ছেলে জামা প্যান্টগুলো দেওয়া হয়েছে। পুরো ঘেমে স্নান হয়ে গেছে, দেখতে পাবো না, স্নান হয়ে গেছে তো ঘেমে। এবার স্নানটা করে নিই, স্নানটা করে রান্না চাপাবো। এখানে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, দেখো জল ফুটছে। তো চালটা ধুয়ে দিই। রেশনের চাল একটু পরিষ্কার করে না ধুলে না, এই যে কালো কালো সব চালের মধ্যে সব নোংরা থাকে, একটু পরিষ্কার করে ধুয়ে দিলাম। আমার ভাত এখানে হয়ে গেছে, আসাম ঝোল রেখে দিয়েছি। আর এখানে মাছের মাথা ভাজবো বলে কড়াটা গরম করে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। শাক দিয়ে রান্না করব, লাউ শাক নিয়ে এসেছি, লাউ শাক দিয়ে বটবটি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব। তো শাকটা চাপিয়ে দিয়েছি, শাকটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। এই শাক তরকারি দিয়ে ভাত খাওয়া হবে, আর অন্য কিছু তরকারি করছি না। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ধোয়াধুয়ি করে একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নিয়ে অনেকটাই বিশ্রাম নেওয়া হয়েছে, দোকান খুলতে যাবো না তো। দোকান খুলতে গেলে একটা টেনশান থাকে যে না দোকানে যাব করে, আর ঘুমটা ঠিকঠাক হয় না। তারপরে যা সব মেলা ছিল কিছু তো তোলা হয়নি, রোদও দেখে শুলাম আমি, তো বেশিক্ষণ নয়
আধা ঘন্টার মতো বিশ্রাম করবো, তারপর উঠে সব তুলবো। দেখছি সব ভিজে গেছে, বৃষ্টি ভালোই হলো, সব ভিজে গেছে। ভিজে গেলো ওই একটার এর মধ্যে সব রেখে দিয়েছি। এবার সন্ধে দিলাম, দিয়ে ছেলে পড়তে বসেছে। রুটি বানাবো, তো রুটি বানিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো এখানে সব ভিজেগুলো সব জড়ো করে রেখে দিয়েছি, কিচ্ছু শুকায়নি। কত কষ্ট করে সব কাঁচা হলো, কল টেনে টেনে সব ভালো করে কেচে ধুয়ে মেলে দেওয়া হলো। সব ভিজে হয়ে আছে, কিন্তু মশারিটা নেটের বলে একটু শুকিয়ে গেছে। মশারি না হলে তো হবে না, শোবার সময় তো মশারি তো লাগাতেই হবে। চলো পাখার তলায় যেগুলো যেগুলো ছোটো আছে সেগুলো দিই, শুকিয়ে যাবে। কাজ করতে করতে আলা মেরে গেছি একদম, জানো বন্ধুরা। এতক্ষণে বাদ তবে সব কাজ মিটলো, তাই এখন সব কাজ মেটেনি, এখন খাওয়াটা হয়নি। রান্নাটা করলাম, করে পাকা খাওয়া খাচ্ছি। মেয়েদের সংসারের কাজ শেষ নেই, তাই না? চাই দুজন থাকলেও কি আর 10 জন থাকলেও, কাজ তো কাজই, তাই না? চলো, কালকে তো মার্কেটে গিয়েছিলাম, কালকে আর দেখানো হয়নি কি কিনে নিয়ে এসেছি, আজকে দেখাচ্ছি। পুরো ভিড় হয়েছিল, পুজো তো এসে গেছে। আজকে চতুর্থী, কালকে তৃতীয়া গেছে, চতুর্থী। প্রথমে অনেক দেখাচ্ছিলাম, দিচ্ছে না, বেশি নয় এগুলো, দুটো নিয়ে নিয়েছি একবারে। এটা ব্লাউজ আছে, এটা কুর্তি, এটাও দাম বেশি না। ছেলেটার একবারে 3 সেট নিয়ে নিয়েছি। প্যান্ট নেওয়া আছে, এখন রাখা আছে, ওটা নিয়েছি। ওটা পাঞ্জাবি নেওয়া হয়েছে, ওটা আজকে সকালে এই পাশের বাড়ি একটা টেলার কাটাতে দিয়ে এসেছি মারার জন্য, কেন দেবে না, না হলে অষ্টমী দিতে করবে। একটু আগে দিয়েছি যাতে একটু আগে কাজটা করে দেয়। কি বড়কি এরা ছুটিটার জন্য 1 বছরের দাম নেই, কাটতে শিখেছে না বেশি। ওই ফোলা ফোলাগুলো নিইনি, কেন জড়িয়ে পড়ে যাবে, এই সব কাটতে শিখেছে নিয়েছি। কাটবে 1 পা 2 পা করে পরে নিয়েছি। আর এটা বড়কিটার জন্য, বড়কিটা ওই 5 বছরের। এখন সব এই জামাগুলো উঠেছে না, একটু বড়োই মতোই নিয়েছি। আচ্ছা দেখালাম না, আমার গায়ে হয়ে যাবে। আর এখানে শাড়িটা নিয়েছি, কুচি 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 পিস না, কুচি দিয়ে এখন ব্লাউজ বানাবো, তাই নিয়েছি। কবে পরবো ঠিক নেই, পছন্দ হলে নিয়ে নিলাম। এখানে একটা শাড়ি নিয়েছি ভাইয়ের বইয়ের জন্য, দেখো ওই হ্যালুম শাড়িগুলো, এগুলো এখন অনেক রকমের রঙ উঠেছে, রয়্যাল ব্লু, তারপর তোমার লাল, সাদা, ইয়েলো, হোয়াইট, সব বাংলাও বলছি, ইংলিশও ঝাড়ছি। কি তো এটা আমার জন্য নিচ্ছি অষ্টমী দিনে, আর কিছু নেই, দেখ ফাঁকা এগুলো। তাই এই কটা জিনিসই, এত বাজার দর দাম, তোমার জিনিস ভালো পাবে না, দাম কি করব, যেমন যার যখন সময় যায়। আমার যেমন আয় তেমন ব্যয়। মায়ের জন্য কিছু নেওয়া হয়নি, শাড়ি একটা নতুন নিয়েছিলাম একটা কাকিমার কাছে, বাড়িতে এসেছিলো বিক্রি করতে, মাকে দেবো। আমারও এখনও টুকটাক জিনিস লাগবে। তো চলো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সারাদিন বাড়িতে থাকলে কত যে কাজ, আর কখন যে খাওয়া হবে তার কোনো ঠিকানা নেই।
একটার পর একটা, এইটা শেষ হবে ওইটা করবো, এটা এই কাজটা শেষ হবে ওই কাজটা করবো। আজকের অনেক অনেক কাজ করা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই। গুড নাইট, টাটা, বাই বাই।